সর্ব অবস্থায় সংসার চালাতে গিয়ে যে কোনো বিপদ আপদে সর্বদা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। কারণ বিশ্বনবী বলেছেন যে আমাকে যখন সবাই যুদ্ধের ময়দানে আমাকে ভয় দেখানো শুরু করলো, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিলেন যে আমাকে বদর যুদ্ধে যাওয়া থেকে অনেকে বিরত রাখতে চাচ্ছেন, কিন্তু ফেরেশতা আমাকে উৎসাহ দিলেন, আমি গেলাম। আমার কানে এমন আওয়াজ আসলো যে তারা তো অনেক লোক, আমরা মাত্র 313 জন, এখানে যাওয়া যাবে না। তখন আল্লাহর নবী একটা দোয়া পড়েছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। মাত্র 4টি শব্দের একটা দোয়া, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনার কাজ কতই না সুন্দর, তিনি যা করবেন তাই হবে, আমি পিছপা হব না। আল্লাহ আমাকে যুদ্ধের ফরমাইশ দিয়েছেন, যুদ্ধের ময়দানে আমাকে যেতেই হবে। ভাইরা আমার, আমরা সবাই জানি বদরের যুদ্ধে বীরের বেশে আল্লাহর নবী যুদ্ধে জয়লাভ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হবে আল্লাহর উপরে ভরসা করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ঠিক একই দোয়া করেছিলেন। যখন তাকে আগুনে ফেলা হচ্ছে, সামনে গর্ত খনন করা হলো, লাকড়ি দেওয়া হলো, সে নিজের চোখে দেখতেছিল, নিজের বাবা এসে ধরে নিয়ে এসে বলছে আগুনে তোরে ফেলবো, এখনো ফিরে আয়। নিজের বাবা হয়ে সন্তানকে ধরে নিয়ে আসলো, আগুনে ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জানেন আমার বাবা আমাকে আগুনে ফেলবেন, এরপরেও ভরসা ছাড়েন নাই। তিনি বলেছিলেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার জন্য উত্তম কার্যনির্বাহক। আল্লাহ যা করেন তাই ভালো, আমি আগুনে পড়ে যাব কিন্তু ঈমান বিক্রি করব না। এর নাম আদর্শ পুরুষ। এগুলোই হচ্ছে আদর্শ পুরুষ। আজকে ওই ভরসা আমাদের নাই। এই জন্য বিশ্বনবী বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় হাজার লোক? 70,000 লোক। তারা কারা? তারা অহম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা জীবনের সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখবে। ওয়ালা ইয়াস্তারকুন, তারা ঝাড় ফুকের প্রতি তারা ভরসা রাখবে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা শুভ অশুভর প্রতি কোনো আকীদা রাখবে না। সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখবে যারা, এমন 70,000 লোককে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। এগুলো হচ্ছে আদর্শ পুরুষের বৈশিষ্ট্য, যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখবে। এরপরে আদর্শ পুরুষ তাকেই বলা যাবে যে সর্ব অবস্থায় মুখকে সংযত রাখবে, মুখে যা তা আসলেই মুখ দিয়ে প্রকাশ করবে না। এটাও হলো একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। ওই যে অনেকদিনই বলি, চায়ের দোকানে বসে তার কথা বলতে তো আর টাকা লাগে না, মনে যা চাচ্ছে তাই বলতেছেন, যার বিরুদ্ধে মনে যাচ্ছে তার বিরুদ্ধেই বলে যাচ্ছেন। মনে রাখবেন আল্লাহ বলেছেন, ইয়াউমা তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভয় করো, স্মরণ করো ওই দিনের কথা, যেদিন তাদের উপরে তাদের জিহ্বাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়াগুলো সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সেদিন ওই ব্যক্তি বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমার বিরুদ্ধে আজকে কেন সাক্ষী দাও? তখন চামড়া বলবে, জিহ্বা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহ আমাদেরকে আজকে কথা বলার জন্য বাক শক্তি খুলে দিয়েছেন। যে আল্লাহ তোমাকে কথা বলার মতো শক্তি দিয়েছিল, আজকে ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিহ্বা আলাদা কথা বলবেন, চোখ আলাদা কথা বলবেন, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা আলাদা আলাদা কথা বলবেন। অবাক দৃশ্য, অবাক হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, মুখ সংযত করার দরকার আছে নাকি নাই? মন চাইলেই জানতেন বলা যাবে না। আল্লাহ পাক সূরা হুমাযার মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা
ধ্বংস তাদের জন্য যারা পরনিন্দা করে এবং চগলখড়ি করে, এদের জন্য ধ্বংস, কারণ এরা কোনোদিন সফল হতে পারবে না। যারা মানুষের নামে বদনাম করে, মানুষের পেছনে পেছনে লেগে থাকে, এরা সারা জীবন পেছনেই পড়ে থাকবে, এরা কোনোদিন সামনে আগাতে পারবে না। বলেন ঠিক না ঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াদখুল, বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। কাত্তাতুন মানে হচ্ছে নিন্দক, যারা নিন্দা করে, যারা পরচর্চা করে, পরের দোষ চর্চা করে। বিশ্বনবী বলেছেন, লোকটা হাজি হতে পারে, লোকটা গাজী হতে পারে, লোকটা অনেক বিত্তশালী হতে পারে, অনেক দানবীর হতে পারে, কিন্তু আমি বললাম এই চগলখোর, এই হাজি চগলখোর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সম্ভব নয়, অসম্ভব। আদর্শ পুরুষের বৈশিষ্ট্য এটা নয়। আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো কথা বললে মেপে জোকে বলবে, কথা বলার সময় সাবধানে কথা বলতে হবে। 14 নম্বর আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো ওই পুরুষ, আদর্শ পুরুষ, যেই পুরুষ মানুষকে দেখলেই সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। তার মানে মুরব্বী হয়েছে, বড় একজন আলেম হয়েছে, মসজিদের খতিব হয়েছে, আল্লামা ডক্টর মুফতি হয়েছে। তার উদ্দেশ্য হলো মানুষ আমাকে সালাম দিবে, আমি কাউকে দেব না। এরকম লোক আছে নাকি নাই? হজ করে এসেছেন, মনে করতেছেন আমি হাজি মানুষ, সব যুবক বলে আমার সালাম দেবে, আর আমি সালাম দেবো কেন? আমি তো একজন হাজি। বলেন নাউজুবিল্লাহ। এটা আদর্শ ব্যক্তি হতে পারে না। আদর্শ পুরুষের আচরণ এমন হতে পারে না। আপনারা বলুন তো, বিশ্বনবীর জীবনে তাকে আগে কেউ সালাম দিয়েছে এমন কোন হাদিস আপনারা শুনতে পেয়েছেন? ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদের পাশ দিয়েও যখন যাইতেন আমার নবী, বিশ্বনবী সালাম দিতেন। তিনি একবারও মনে করতেন না আমি সমস্ত নবীর সর্দার, আমি শ্রেষ্ঠ নবী, আমি সর্বশেষ নবী, এত মর্যাদা আমার, আমি কেন সালাম দেব? তাহলে আজকে আমরা কয় টাকার মালিক হয়েছি, এই কয় টাকার মালিক হয়ে অহংকারে আর আমাদের মুখের সামনে যাওয়া যায় না, ঠিক কিনা? আমাদের আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো যাকেই সামনে পাবেন, তবে যদি সন্দেহ হয় লোকটা হিন্দু নাকি খ্রিস্টান সেটা ভিন্ন কথা, কিন্তু চিনতেছেন লোকটা আমাদের ইসলাম ধর্মের, সালাম দিতে হবে। এটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখনই তোমরা বাড়িতে প্রবেশ করবে, নিজের বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক, বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিতে হবে। খবরদার, খবরদার, সালাম ছাড়া কেউ কোনো বাড়িতে প্রবেশ করিও না। আর বিশ্বনবী বলেছেন, ইন্না আউলান নাসে মান বাদা বিসসালাম, নিশ্চয়ই মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রথমে সালাম দেয়। দুইজন ব্যক্তির সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো। কে উত্তম, যে সালাম নেয় নাকি যিনি সালাম দেন? যিনি সালাম দেন তিনিই ভালো মানুষ, তিনি আদর্শ পুরুষ। অতএব সালাম সবাই চেষ্টা করবেন আগে দেওয়ার জন্য। কি আমলটা করবেন নাকি করবেন না? করবো ইনশাআল্লাহ। আর একটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো নম্রতার সাথে চলাফেরা করা, ভদ্রতার সাথে চলাফেরা করা। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। যারা নম্র, যারা ভদ্র, মনে করবেন না এরা দুর্বল, এরা কাপুরুষ। অনেক নম্র, কথা কম বলে, অনেক ভদ্র, সবার সাথে তর্কে জড়ায় না। মনে রাখবেন এরা সমাজের কাছে যদিও নরম হতে পারে, আল্লাহর কাছে এরাই হলো পাওয়ারফুল, ঠিক কিনা? নম্রতা, ভদ্রতা, এটা আল্লাহর নবীর শিক্ষা। মূর্খর সাথে তর্ক না জড়াইয়া, ক্ষমতা থাকলেও ক্ষমতা প্রয়োগ না করা, ভদ্রতার সাথে দিনাতিপাত করা, রাত্রি যাপন করা, সমাজের সাথে বসবাস করা, এটাই হলো আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। কেননা বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহার রিফকু, নিশ্চয়
আল্লাহ নম্রতা কমলতা পছন্দ করেন। আল্লাহ নিজেই অনেক কমল, আল্লাহ নিজেই অনেক নরম। ইউহিব্বুর রিফকা, তিনি নম্রতা পছন্দ করেন, তিনি ভদ্রতা পছন্দ করেন। ওয়া ইউতি আলার রিফকি, এই নম্রতার কারণে আল্লাহ এমন কিছু দান করেন মা লা ইউতি আলাল উরফি, যদি কেউ কঠোরতা হয়, কঠিন পথ অবলম্বন করে, কঠিন হওয়ার কারণে যা দেন না আল্লাহ, নরম হওয়ার কারণে তার চেয়ে আল্লাহ বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি নরম ব্যবহার করে যা পাবেন, কঠোরতা ব্যবহার করে কঠোর হয়ে আপনি এটা পাবেন না। নরম হয়ে অনেক কিছু পাওয়া যায়, কারণ আল্লাহ নরম পছন্দ করেন। তিনি চান যে সবাই সবার সাথে নম্রতা ভদ্রতা বজায় রাখুক, তাহলে সমাজে বিশৃঙ্খলা হবে না।